তো আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কেবলা তিনি তার ছাত্র জীবনে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত। সুবহানাল্লাহ বলেন। টাইটেল পাস করে যখন চলে আসবেন উলুবেড়িয়া থেকে, উনি বললেন হুজুর আমি তো বাড়ির দিকে চলে যাব, এবার তো যোগাযোগটা অনেকটা ছিন্ন হবে, সব সময় তো আসতে পারবো না। তো হুজুরকে নাকি বলেছিলেন শাহ সাহেবের কাছে যাও। শাহ সাহেব, শাহ মানে বাদশাহ, ফার্সি শব্দ। শাহ মানে আমরা বলি না শাহ সুফি, মানে সুফিদের বাদশাহ, শাহ ফার্সি শব্দ। তো বলেছিল শাহ সাহেবের কাছে যাও, তার মানে পানিগোবরা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দিকে নির্দেশ ইঙ্গিত করেছিলেন। আরেকটু মন খুলে বলুন, পানিগোবরা হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে হুজুর কেবলা বায়াত এবং 4 তরিকার মশক করেছেন আমাদের মুর্শিদ, এবং যাকে আমরা পীর বলে মানি মুফতি সাহেব হুজুর কেবলা, তিনি বড় হুজুর কেবলার লাগদে জিগার কলিজার টুকরা হযরত পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তার হাতেও তিনি বনগাই খানকা শরীফে বায়াত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তিনি তার খেলাফতি, তিনি তার পাগড়ি, হাজি রুমাল, বেশ কিছু দৃষ্টান্ত দিয়ে গেছেন। আর লোকে না জেনে শুনে বলছে মুফতি সাহেব পাগড়ি চোর। আচ্ছা এটা কি মনে হয় বা এটা কি মানায়, এটা কি বিশ্বাসযোগ্য যে মুফতি সাহেব আবু ইব্রাহিম হুজুরের পাগড়ি চুরি করে নেবে? আরে পীর বা ওলি বা খেলাফত বা আল্লাহর মনোনীত বান্দা কি চুরি করে করা যায়? মুফতি সাহেবের কি আয়াত জানে না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যে হুজুর বলছেন মুফতি সাহেব হুজুর কেবলা পাগড়ি আর রুমাল চুরি করেছেন, প্রমাণ রয়েছে। হুজুর আপনি যাকে নিয়ে প্রমাণ দেবেন একটু খোঁজ নিয়ে দেখুন, তিনি হুজুরের কোনো কন্যা চুরি করেছে। যে হুজুরের নিয়ে প্রমাণ দিচ্ছে যে ওই হুজুরের কাছে প্রমাণ আছে, আমি নাম বলছি না, সেই হুজুর অন ক্যামেরায় এসে ওকে সাইজ করুক, নাম যখন হুজুরের বলেছে। আর তা না হলে আমি আবার পাল্টা জিজ্ঞেস করছি, যে হুজুর বলেছে পাগড়ি রুমাল চুরি করেছেন, যে হুজুরের দোহাই দিয়ে প্রমাণ দিচ্ছে, আমি ওই হুজুরকে বলছি হুজুর, আমি ওই ফাতেহি সাহেবকে বলছি আপনার হুজুর আবার আবু ইব্রাহিম হুজুর রহমাতুল্লাহ আলাইহির কন্যা চুরি করেনি তো? এই ইতিহাস আছে, এদিকে যাবার দরকার নেই আপনাদের, শুধু ঘোষণাটা দিয়ে রাখলাম। যে বলছে হুজুর চুরি করেছে সে কোরআন পড়েছে, লাকাদ খালাকনাল ইনসানা সুলালাহা মিন তিন, অথচ আছে কোরআনে লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এখানে যে কতগুলো মাখরাজ, কতগুলো সিফাত, কতগুলো কায়দা আছে জানে না, অথচ যার নামে বলছে সে লোকটা খুব স্পষ্ট কোরআন পড়তে পারেন, কোরআনের হাফেজ। এখনো তুমি বেলের ধান্য করিয়ে জামে মসজিদে সারাদিন মাদ্রাসার জন্য টোটো করে চাঁদা আদায় করে আবার তারাবিতে গিয়ে কোরআন তারাবি শোনাই, খতম তারাবি শোনাই। মন খুলে বলুন, মুফতি সাহেব হুজুরের কথা বলছি, এখনো খতম তারাবি শোনায়, জায়গায় বসে কোরআন খতম শুনিয়ে দিতে পারেন মুখস্থ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ওই লোকটা কি কোরআনের এই আয়াতটা জানে না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর চোরুনি নারী হোক, ফাকতাউ আইদিয়াহুমা, শরীয়তের বিধান তোমরা তাদের হাত কেটে নাও। মুফতি সাহেব এটা জানে না? তাহলে এই লোক পাগড়ি চুরি করতে পারে? নাউজুবিল্লাহ বলেন। ভাই এই জন্য এসব কথাই কান দেবেন না, আমার বক্তব্য এই জায়গা নয়। মুফতি সাহেব হুজুর কেবলা একদিকে যেমন আলেম, জাহিরি আলেম, ভালো আলেম, বড় আলেম, আবার অপরদিকে বাকায়দা
হুজুর কেবলাদের হাতে বায়াত হয়ে খেলাফত পেয়ে 4 তরিকার মশ কমপ্লিট, এখনো দৈনন্দিন তিনি এই তাহাজ্জুদের যে আলোচনা করছি এটাও পড়েন এবং সকাল সন্ধ্যার আমলটাও করেন। জোরে বলুন। আমি স্পষ্ট, আমার মুসা সর্দার সাহেব তিনি আমার হালিমা মাদ্রাসায় বসে কিছু তথ্য দিয়েছিলেন। হুজুর পীর হওয়ার পক্ষে কিছু তথ্য তিনি দিয়েছিলেন, আমি একটা তথ্য দিচ্ছি। আমার বাগবাড়িয়ার একটা 80+ মানুষ আছে, লোকটা 4-5 বার হজ করেছেন, 2-4 বার ওমরাও করেছেন। লোকটা ইংলিশ অনার্স সেই পিরিয়ডের মানে 400 লোকের কথা বলছি না, বা তাকে আমি বুঝিয়ে দেব আর আমার মতো সে আমার ভক্ত হয়ে বলবে হ্যাঁ রাকিব সাহেব বলেছে যা সত্য। লোকটা সেই পিরিয়ডের ইংলিশ অনার্স, চাকরি ডেকে ডেকে দিচ্ছিলেন, করেননি, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। সেই লোকটা ওই হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহির বংশধর পীর আল্লামা মনসুর রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মনসুর বুখারী মানে আমজাদ হুজুর, আলমগীর হুজুর, নিয়ামত হোসেন সাহেব হুজুর, এনাদের আব্বাজানের হাতে বায়াত প্রাপ্ত। এবং আমি 8 বছর ধরে দেখছি লোকটা সকাল সন্ধ্যায় আমাদের তরিকার সিলসিলা মুজাদ্দেদে জামানের তরিকার মশকও করেন। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা আমাকে ডেকে বললেন 1 সপ্তাহ 10 দিন আগে, আমার জলসা 1 সপ্তাহ 10 দিন আগে, হাবিব সাহেব অনেক দিন ধরে বলছে মুফতি আমার তো পীর চলে গেছে, আপনি একটু মুফতি সাহেবের আমার একটু বায়াত করে দেন। অনেক দিন ধরে বলছে, তো সময়ের অভাবে বলেন আর গাফলতিতে বলেন আনা হয় না। আমার এই 8ই অগ্রাউন্ড ইসালে সাহাব হলো আমার হালিমা মাদ্রাসায়, 1 সপ্তাহ 10 দিন আগে বলছে হাবিব সাহেব আমি না স্বপ্নে দেখছি আমি মুফতি সাহেব হুজুর কেবলার হাতে বায়াত হচ্ছি। আর একটু মন খুলে বলবেন না? লোকটার বয়স বলেছি 80+, শিক্ষকগত যোগ্যতা লোকটা ইংলিশে অনার্স, লোকটা বড় মাপের একজন বিজনেসম্যান, মুম্বাই, সুরাট, গুজরাট, বেঙ্গালোর বিভিন্ন জায়গায় ব্যবসা করেছেন। লোকটা মানে শুদ্ধ কোরআন পড়েন। আমার মাঝে মাঝে কোনো আয়াতে যদি ত্রুটি বিচ্যুতি হয় ওনার জানা সূরা বলে দেয়, পড়ে যে হাবিব সাহেব আজকের এইটা একটু মনে হয় ওলট পালট হয়েছে। আচ্ছা এই লোকটা কি একেবারে বোকা বলে মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, আপনারা মুফতি সাহেবকে ভালোবাসেন তো, সেই জন্য আপনাদের ঘটনাটা বলছি। সে লোক আমারে বলছে যে এতদিন তো বলে হলো না হাবিব সাহেব, আমি স্বপ্ন দেখলাম, তাও বৃহস্পতিবার রাত্রিতে। সুবহানাল্লাহ বলুন। বৃহস্পতিবার রাতে আমি স্বপ্ন দেখছি আমি মুফতি সাহেব হুজুরের হাতে বায়াত হচ্ছি। হাবিব সাহেব আপনি প্লিজ ইসালে সওয়াবের দিন যদি হুজুরের হাতে সময় থাকে ওই দিন আমার বায়াত করিয়ে দেন, কবে চলে যাব ঠিক নেই। তবে ওই দিন সময় ছিল, লোকটা এসে পৌঁছায়নি। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুস জামান, আওলাদে মুজাদ্দিদুস জামান পীরজাদা উসাইদ সিদ্দিকী সাহেব, পীরজাদা মাওলানা উসাইদ সিদ্দিকী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। ভাইকে হয়তো আপনারা অনেকেই চেনেন না, আমি ছোট্ট একটা পরিচয় দিচ্ছি। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির তো চিন্তা করার বাকি নেই। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন খুব সুযোগ্য সন্তান পীর আল্লামা ইউনুস সিদ্দিকী, নামটা মুখস্থ করুন, ইউনুস সিদ্দিকী মাদ্দাদিল্লাহুল আলী। বাবু এদিকে একটু শোনেন। হুজুর মানে ইউটিউবে জলসা করতে অনিচ্ছুক, ওই জন্য ভাইদের বন্ধ করতে বলেছে। এদিকে একটু খেয়াল করেন।